বাচ্চা নিয়ে যে ঢুকবো ওই পরিস্থিতিটা নেই ওখানে, তাহলে কিভাবে ঢুকবো? বাড়িতে তো সবাই করে রয়েছে, আমরা যাবো, এখন টিকিট কেলাম এতগুলো টাকা নষ্ট হলো। আমার টিকিট থাকা সত্ত্বেও আমি কোনোভাবে ট্রেনে উঠতে পারলাম না, কারণ হচ্ছে টিকিট ছাড়া যাত্রী দিয়ে ট্রেনের দরজা দিয়ে মানে কোনোভাবে উঠানো সম্ভব না। এই যে আমার যে টিকিট করলাম, আমি আমার ফ্যামিলিকে পাঠানোর জন্য যে আসলাম এখানে, এর জন্য আমি ট্রেন মিস করলাম হচ্ছে শুধু কি বলে এটা অনিয়মের জন্য। কারণ টিকিট ছাড়া যাত্রী যদি এখানে না থাকতো তাহলে অবশ্যই আমরা উঠতে পারতাম। তো টিকিট ছাড়া যাত্রী যে এখানে আসতেছে এটার নিয়ন্ত্রণ করার জন্য কি গভর্নমেন্টের কোনো ব্যবস্থা আছে কি না, আমার এটা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে প্রশ্ন। আমি যে টিকিট করলাম আমার ফ্যামিলিকে, আমি এখন আমার বাড়ি দিনাজপুরে, আমি এখন ফ্যামিলিকে পাঠাবো কীভাবে? ছোটো বাচ্চা নিয়ে এখন আমার বাসে যাইতে হবে, তাহলে আমার আর্থিক যে ড্যামারেজ হয়েছে এইটা কে দিবে? আর হচ্ছে আমার যে সময় নষ্ট এইটা কে দিবে? আমরা আসছি, যাবো, কিন্তু ভাই অনিয়মের জন্য ঢুকতে পারিনি। এখন জায়গায় নাই, মানে ঢুকবো যে বাচ্চা নিয়ে যে ঢুকবো ওই পরিস্থিতিটা নেই ওখানে, তাহলে কিভাবে ঢুকবো? বাড়িতে তো সবাই করে রয়েছে, আমরা যাবো, এখন টিকিট কেলাম এতগুলো টাকা নষ্ট হলো, কি করবো আমরা? এখন উপায় কি? আপনাদের কাছে আবার প্রশ্ন। টাইমের আধা ঘন্টা আগে আসছি, কিন্তু ট্রেনটা যখন আসলো তখন দেখা গেল যে যেখানে 90 জন সিট যাত্রী থাকার কথা সেখানে 200 জনের পার হবে। তাহলে এতগুলো লোক কোথা থেকে আসলো? টিকিট ছাড়া? এটা আমার প্রশ্ন, টিকিট ছাড়া না টিকিট সহ? এখানে আমাদের কর্তৃপক্ষ যারা আছে, রেল লাইনের বড় স্যারেরা আছে, সব কিছু, তারা কি আমাদের কোনো সুযোগ সুবিধা দিবে না? আজকে আমরা এই ভুক্তভোগী কেন হলাম? গাড়ি চলে যাওয়ার পর যদি আমাদের কাছে এসে বলে আমরা তো উঠতে পারলাম না, সেক্ষেত্রে আমরা কি করণীয় করতে পারি বলে? আমরা তো কিন্তু পর্যাপ্ত ওঠার জন্য সময় দেওয়া হয়, কিন্তু গাড়ি কিন্তু সাধারণত 5 মিনিট, তার চেয়ে যাত্রী যদি চাপ থেকে আমরা বাড়তি সুযোগ দিই তাদেরকে ওঠার জন্য। আপনাদের নিজেরই পর্যালোচনা দেখছেন যে কিছু অতিরিক্ত সময় দেওয়া হয়। এখন তো যাত্রী তো আমরা সেখানে আমরা তো অনেক সময় আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা বাড়ি যারা থাকে তারা একটু চাপাই দেয়, নামাই দেবেন, তখন বলে যে যাত্রীতে আমাদের এই বগিতে আমি ক বগিতে সিট, খ বগিতে গ বগি, স্পেলিং অনুযায়ী থাকলে তারা আমরা তো সহযোগিতা করতেছি, আপনারা দেখতেছেন। যদি এরকম কোনো বলেন তাতে আমাদের যদি বলেন আমরা ব্যবস্থা নেব যে আমরা সহযোগিতা চাইছি, আমাকে উঠতে সহযোগিতা করে নাই। ঢোকার সময় কিন্তু আমরা খুব কড়াকড়ি চেক করে ঢুকাচ্ছি আমরা। আপনারা দেখছেন আমরা আসলে সাধারণ যাত্রী আসলেও প্রবেশ করার কথা না, কিন্তু তারপরেও যদি বিভিন্ন গাড়িতে ঈদের সময় তো মানুষ বিভিন্ন, আমার স্টেশন তো চতুর্দিকটা খোলা আছে, তারপরে আমরা ফেন্সিংয়ের মাধ্যমে আমরা এটা আওতায় নিয়ে আসছি। আর আমার এখানে খুব একটা যাত্রী এখন আসে না, আর বিশেষ করে নর্থ বেঙ্গলের গাড়িগুলো আমাদের এখানে এই অতিরিক্ত যাতে গাড়ি না উঠতে পারে এদিক থেকে বলে আমরা কিন্তু এখানে যাওয়ার সময় ঢাকায় কোনো স্টপেজ দেওয়া হয় না, যে অনেক সময় আগে উঠে বসে থাকে না, সেই সুযোগটা মানে আগে যেমন এখানে দাঁড়ালে গাড়িগুলো স্টপেজ দিলে বসে থাকতো, মানে আগে এখান থেকে লাফায় উঠে যায় বিনা টিকিটে, সেই সুযোগটা আমার এখান থেকে না, আমার এখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে থ্রো চলে যায়। আমরা তো টিকিট চেক করে ঢুকাচ্ছি, আমরা টিকিট যারা আছে তাকে তো আমরা ঢুকাচ্ছি স্টেশনের ভিতরে। এখন কীভাবে যায় যেটা সেটাকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা নেওয়া উচিত তো। এখন তারা কীভাবে কাজ করতেছে কি নাই সে ব্যাপারে যদি আমাকে অবগত না করে, আপনাদের মাধ্যমে হোক বা যাত্রী হোক, আমি এখন আমাদের এখানে রেলের মনিটরিং অফিসার আমরা ব্যবস্থা তাদের কাছে বলবো আমরা যে এই অবস্থা আমরা ব্যবস্থা নেব যাতে যাত্রীদের যাতে নিরাপদে আর মিস না করে, সে ব্যাপারে আমরা আরও সজাগ আরও কঠোর ব্যবস্থা নেব। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।